একটা গরু, একটা খাসি, একটা উট, 7জন মালিক, 7জনের টাকা ওর মধ্যে থাকবে, 7জন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে। ইমাম মালিকের মতে বাতালাতিল উযহিয়া, এই উযহিয়াই বাতিল, এই কুরবানি বাতিল। একটা গরুর কি 7টা আত্মা থাকে? কেমনে 7টা আত্মা? যদি একটা গরুর 7টা আত্মা না থাকে, কেমনে 7জনের পক্ষ থেকে সম্ভব? এখন আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের সবচেয়ে শক্ত দিক, যেটা আমাদের দেশের হানাফি আলেম ওলামারাও বলে না, যে 7জন ব্যক্তি যদি একটা গরুতে অংশগ্রহণ করে, 10জন ব্যক্তি যদি একটা উটে অংশগ্রহণ করে, আর তাদের কোনো একজনের নিয়াতে ত্রুটি থাকে, সবার কুরবানি বাতিল হয়ে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে আমি নেকিতে অন্য কাউকে শরিক করতে পারি, দামে নয়। নেকিতে কিভাবে? ইয়াজুজুল ইশতিরাক ফিস সাওয়াব ওয়ালা ইয়াজুজুল ইশতিরাক ফিল উযহিয়াহ ওয়ালা ফিল লাহম ওয়ালা ফি লুহুমে বাহিমাতিল আনআম। যে ভাগ সম্ভব নেকিতে, ভাগ মালিকানায় গোস্তে সম্ভব নয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহর ফতোয়া। নেকিতে সম্ভব মানে আমি পরিবারের মালিক, আমি আমার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে একটা খাসি, একটা গরু কিনে নিয়ে এসেছি। এখন আমি আমার টাকায়, আমার মালিকানায় একটা গরু, একটা খাসি কুরবানি করছি, কিন্তু এই গরু খাসি কুরবানির নেকিতে আমার পরিবারকে শরিক করছি। ইয়াজুজুল ইশতিরাক ফিস সাওয়াব, এই যে নেকিতে আমি তাদেরকে শরিক করছি, এটা জায়েজ। কিন্তু একটা গরু, একটা খাসি, একটা উট, 7জন মালিক, 7জনের টাকা ওর মধ্যে থাকবে, 7জন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে। ইমাম মালিকের মতে বাতালাতিল উযহিয়া, এই উযহিয়াই বাতিল, এই কুরবানি বাতিল। এটা হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর শক্ত ফতোয়া। কি জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহর শক্ত ফতোয়া এটা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনাবাসীকে কোনোদিন এইভাবে ভাগে কুরবানি করতে দেখেননি, যেটার স্পষ্ট প্রমাণ মুয়াত্তা মালিকে যখন উনি উযহিয়া অধ্যায়ে আলোচনা করেছেন, সেখানেও আলোচনা করেছে। এবং আরো কিছু স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম শাআবী জিজ্ঞেস করছে, আল বাকারাতু তুজজিউ আন সাবআতিন, যে একটা গরু 7জনের পক্ষ থেকে সম্ভব। তখন ইবনে ওমর শাআবীকে বলছে, ইয়া শাআবী, আওয়ালাহা সাবআতু আনফুস, একটা গরুর কি 7টা আত্মা থাকে? কেমনে 7টা আত্মা? যদি একটা গরুর 7টা আত্মা না থাকে, কেমনে 7জনের পক্ষ থেকে সম্ভব? তখন শাআবী বলছে যে অমুক 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 হাদিস, এটা হাদিস। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা আমার জানা ছিল না, যে এইভাবে মানুষ 7 ভাগে কুরবানি করবে, এটা আমার জানা ছিল না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন না যে 7 ভাগে কুরবানি মানুষ এইভাবে করবে। ইবনুল মুসাইয়িব, মদিনার বিখ্যাত তাবেঈ, তিনি কি বলছেন, মা কুন্না না'রিফু ইল্লা যাকা হাত্তা খালাতানা আহলুল ইরাক ফাদাহহু আন কুল্লি ওয়াহিদিন বিশাতিন ওয়া কানা আহলুল বাইতি ইয়াদহুনা বিশাত। যে আমরা মদিনাবাসীরা যে একটা গরুতে 7জন কুরবানি হবে বা একটা উটে 10জন কুরবানি হবে, এটা আমাদের মধ্যে ছিল না। যতক্ষণ না আমরা কুফাবাসীর সাথে মিশ্রিত হয়েছি, কুফাবাসীর সাথে আমাদের সংমিশ্রণ ঘটেছে, ততক্ষণ আমরা এই আমল সম্পর্কে আমাদের জানা ছিল না। তো যেহেতু ইমাম মালিক মদিনার মানুষ, মদিনায় উনি এই আমল দেখেননি, এবং মদিনা এবং মক্কায় এই আমলের ব্যাপক প্রচলন ছিল না। যেটা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসেও স্পষ্ট হয়, যে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কাইফা কানাতুল উযহিয়া ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তিনি বলছেন, আল্লাহ রাসূলের যুগে কুরবানি ছিল এক পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি। বর্তমানে আমরা যেটা দেখছি, এটা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। পরবর্তীতে যখন মানুষ কুরবানি নিয়ে প্রতিযোগিতা করা শুরু করলো, তখন মানুষের মধ্যে এটা চলে আসলো। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাবের খোলাসা হচ্ছে, নেকিতে শরিক সম্ভব, মালিক এবং গোস্তে শরিক সম্ভব নয়, উযহিয়া বাতিল হয়ে যাবে। আবু হানিফা রাহিমাহুল্লাহর কি মত? আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে, একটা খাসি একজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব, ওখানে পরিবার অংশগ্রহণ করতে পারবে না। একটা গরু 7জন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব, ওখানেও পরিবার অংশগ্রহণ করতে পারবে না। একটা উট 10জন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব, ওখানেও পরিবার অংশগ্রহণ করতে পারবে না। লা তাহতামিলুত তাজজিয়া, উজজিয়াকে কুরবানিকে ভাগ করা সম্ভব নয়, তবে যতটুকুর অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাওয়া যায়। এখন আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের সবচেয়ে শক্ত দিক, যেটা আমাদের দেশের হানাফি আলেম ওলামারাও বলে না,
অথচ সব হানাফি ফিকহের বইয়ে এই বিষয়ে একমত, সবাই একমত। যে কোনো হানাফি আলেমকে জিজ্ঞেস করলে আপনি এটার অ্যান্সার পাবেন। সেটা কি? ইমাম জুফার, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফা সবাই একমত যে 7 জন ব্যক্তি যদি একটা গরুতে অংশগ্রহণ করে, 10 জন ব্যক্তি যদি একটা উটে অংশগ্রহণ করে, আর তাদের কোনো একজনের নিয়াতে ত্রুটি থাকে, সবার কুরবানি বাতিল হয়ে যাবে। এটা আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসাব। শাফিঈ রাহিমাহুল্লাহ সবচেয়ে উদার কুরবানির মাসালায়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যে সবচেয়ে উদার, তোমরা ওই কুরবানি উটেও ভাগ দাও, গরুতেও ভাগ দাও, পরিবারও অংশগ্রহণ করো, তারপরে খাসিতেও পরিবার অংশগ্রহণ করো, নিয়াত এক হোক নিয়াত আলাদা হোক, কোনো সমস্যা নাই। শাফিঈ রাহিমাহুল্লাহ হচ্ছে কুরবানির মাসালায় সবচেয়ে উদার, যেটার আমল আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি। তো আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে, যেটা আপনাদের সবার মনে রাখতে হবে, এবং যারা হানাফি মাযহাবের ভাই বোন তাদেরকেও মনে রাখতে হবে, যে যদি তারা সত্যি হানাফি মাযহাবের অনুসারী হয়, তাহলে এই কথা তাদের মনে রাখা জরুরি, যে আমরা যদি 7 জন একটা গরুতে অংশগ্রহণ করি, 10 জন একটা উটে অংশগ্রহণ করি, কোনো একজনের নিয়াতে যদি ত্রুটি থাকে, বাতালাতিল উযহিয়াহ, পরিপূর্ণ কুরবানি বাতিল বলে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসি যে কুরবানির মাসালায় এখানে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে কয়েকটা জিনিস স্পষ্ট করতে চাইলাম, তার মধ্যে 1 নাম্বার স্পষ্ট করতে চাইলাম যে কুরবানির মাসালায় যে 7 জন 7 পরিবার, কেউ কেউ বলছে যে এটা আজকের যুগের নতুন মন্তব্য, যে 7 জনে চলবে 7 পরিবারে চলবে না, এটা আগের যুগে ছিল না, এই মানুষ নতুন আবিষ্কার করেছে। আগের যুগ থেকে এই বিতর্ক চলে এসেছে, যেটা আমি আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব আপনাদের সামনে পেশ করলাম। এমনকি সৌদি যে ফতোয়া বোর্ড আছে, এই সৌদি ফতোয়া বোর্ডেরও একবারের ফতোয়া এরকম ছিল যে 7 ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব, কিন্তু 7 পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয়। মোহাম্মদ বিন ইব্রাহিম তিনি যখন প্রধান গ্র্যান্ড মুফতি ছিলেন, তখন তিনি এই ফতোয়াটা তার পক্ষ থেকে প্রদান করা হয়েছিল। এই ফতোয়াটা অনেকেই শেয়ার করতে চায় না বা অনেকেই বলতে চায় না। তো এই ফতোয়াটা আপনাদের জেনে রাখা দরকার, যে সৌদি আরবের ফতোয়া বোর্ডের পক্ষ থেকে এরকম ফতোয়া ছিল যে 7 ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব, কিন্তু 7 পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয়। তো সব মিলিয়ে ভাগে কুরবানির বিষয়ে যদি আমরা জায়েজ বলি, বহু আলেম ওলামা জায়েজ বলেছে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জায়েজ বলেছে, আবু হানিফার ইমাম মালিক রাহিমাহুল্লাহর দলিল, তাদের মাযহাবের অবস্থান, সেটা আপনাদের সামনে পেশ করলাম। আমরা যদি জায়েজ বলিও, তবুও আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যেখানে উনি একটা পরিবার একটা খাসিতে অংশগ্রহণ করতে পারবে, এই মন্তব্য পেশ করার পরও ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে এটাই উত্তম যে পরিবারের প্রত্যেক সদস্য নিজের নিজের পক্ষ থেকে আলাদা কুরবানি দেবে। যেমন আমি আমার আব্বার সাথে আছি, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী আমার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত, আমার পিতার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত, আমার দাদার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত, আমার মায়ের একটা আলাদা কুরবানি দেওয়া উচিত। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিজে বলছে, যদিও উনি একটা খাসিতে পুরো পরিবার অংশগ্রহণের পক্ষে, তারপরেও উনি বলছেন এটা উত্তম যে পরিবারের সদস্যরাও প্রত্যেকে, যাদের সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, তারা হয়তো এক পাতিলেই খায়, এক বাড়িতেই উঠা বসা করে, তাদের প্রত্যেকের উচিত নিজের নিজের পক্ষ থেকে আলাদা আলাদা কুরবানি দেওয়া। এই জন্য যে এটাই হচ্ছে আসল কুরবানির ইবাদতের, এটাই হচ্ছে প্রথম অবস্থা, এটাই হচ্ছে মূল এবং প্রকৃত অবস্থা। তো যদি আমরা 7 ভাগে কুরবানি দিও, সেক্ষেত্রেও আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করি যে শুধু পুরো পরিবারের পক্ষ থেকে একটা নয়, বরং পরিবারের সদস্যরাও যদি সামর্থ্য থাকে, তাহলে সবাই আলাদা আলাদা কুরবানি দিবে। এইটা পূর্ণ একটা কুরবানি দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদাহ হিসেবে আমরা এই ইবাদতটি পালন করছি। আর এটাও আমাদের মাথায় রাখতে হবে যে সাহাবীদের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইভাবে 7 ভাগে কুরবানি দেওয়ার প্রচলন তাদের যুগে ছিল না।